প্রধান সড়কে থ্রি হুইলার সহ অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে বহুদিন ধরেই, কিন্তু বাস্তব চিত্র যেন ঠিক উল্টো। প্রতিদিন হাজার হাজার অটোরিকশা উঠে পড়ছে এই গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। বাস, ট্রাক ও দ্রুতগামী যানবাহনের মাঝখানে ঝুঁকি নিয়ে চলছে এই ছোট্ট যানগুলো। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানির শঙ্কা। অনেক চালক ইচ্ছাকৃতভাবে নিয়ম ভঙ্গ করেন, আবার কেউ কেউ জানেনই না কোন পথে চলাচল নিষিদ্ধ। আমি অনেক ভুল করেছি, অনিয়ম করে হলাছি, রোডে উঠছি, চালিত স্কান হয় এটা রোডের জন্য, তারপরে উঠছি আমি এই জন্য পেটের দায় উঠছি মামা, আর কিছু তো নয়। এখন গাড়ি তো চালান লাগবে, আর উঠবো না আমরা মেন রোডে, আমরা এই মধ্যে চলে যাবো, আর শেষ, আর আসবো না। অটো রিক্সার লেগে তো গাড়ি চালাইতে পারি না, পার রিক্সা নিয়ে বাড়ি ঝামেলা। অটো রিক্সা যে মনে হিন্দু চালাই দেয়, মেরে দেয়। আমার তো অনেক কষ্ট হইতে আছে অটো রিক্সার লেগে। যে সবাই আসে, একজনের দেখা দিই আরেকজন আসে, দেখা গেছে সবাই চলতেছে, হ্যার দেখা দিয়ে আরেকজন আসে, হ্যার দেখা দিয়ে আরেকজন আসে, এইভাবেই তো মেন রোডে প্রতিদিনই এই অবাধ চলাচল বিপজ্জনক করে তুলছে সড়ককে। এতে যেমন যাত্রীরা বিপদে পড়ছেন, তেমনি পথচারীদের মাঝেও তৈরি হচ্ছে উৎকণ্ঠা। মেন রাস্তায় অটো চলে, অটো চলার কারণে প্রাইভেট কার, গাড়ি ঘোড়ার অনেক কিছু আপনার দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। আপনারা এই প্রাইভেট কারের সাথে যদি গেলে এই অটো চলে, তাহলে তো আর প্রাইভেট কারের কিছু রইল না। আর আপনার মনে করেন যে ওরা তো কোনো নিয়ম শৃঙ্খলা জানেও না, বুঝেও না, এরা গাড়ির দুর্ঘটনা ঘটায় অনেকই আর কি। পুলিশ ও বিআরটিএ মাঝে মাঝে অভিযান চালালেও এই অভিযান থাকে সাময়িক সময়ের জন্য। অভিযান চলাকালীন কিছুটা নিয়ন্ত্রণ থাকলেও অভিযান শেষ হলেই আবার শুরু হয় নিয়ম ভঙ্গের পুরনো দৃশ্যপট। আমরা গত 3 দিন থেকে অভিযান পরিচালনা করতেছি। আমাদের সম্মানিত ডিসি স্যারের নির্দেশে আমরা এই অভিযান পরিচালনা করতেছি। মেন রাস্তায় রিক্সা আসা নিষেধ, মেন অটো চালানো নিষেধ, যেগুলো আসতেছে সেগুলো আমরা আইন ব্যবস্থা নিচ্ছি, এবং আজকে আইন ব্যবস্থার মধ্যে 14টা রিক্সা আমরা ডাম্পিং করছি। আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে অটো রিক্সাগুলো যে উঠছে, এর পিছনে কিন্তু বড় একটা হাত রয়েছে, মানে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়। কারণ বারবার কিন্তু কার্যকর একটা ফলাফল পুলিশ বাহিনী বলেন, আপনার অন্য কোনো বাহিনী বলেন, সবাই কিন্তু কাজ করার চেষ্টা করছে, কিন্তু তারপরে দেখবেন 2 দিন একটা অভিযান চলে, 2 দিন পরে কিন্তু আবার পরবর্তীতে কিন্তু আবার অটোগুলো রাস্তার মধ্যে চলে আসতেছে। কিন্তু এই রাস্তায় কেন চলে আসবে? 2 দিন তো অভিযান চললো, তার মানে পরের দিন হচ্ছে বন্ধ হওয়ার কথা। এগুলো হচ্ছে অবশ্যই রাজনৈতিক ছত্রছায়ায় এই জিনিসগুলো হচ্ছে মেনটেন করা হচ্ছে উপর মহল থেকে। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত বিকল্প না থাকলে শুধুমাত্র আইনের প্রয়োগ দিয়ে এই সমস্যা দীর্ঘমেয়াদে সমাধান সম্ভব নয়। এই সমস্যা থেকে সমাধান পেতে চালকদের প্রশিক্ষণ ও জনসচেতনতা বাড়াতে হবে। নিয়ম না মানলে শুধু ট্রাফিক ব্যবস্থা নয়, হুমকির মুখে পড়ে সাধারণ মানুষের জীবনও। তাই প্রয়োজন প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি জনগণের সচেতনতা। এখন সময় হয়েছে নিয়ম মেনে সড়কে নেমে আসার। তানজু হাবিবা, ভিওডি বাংলা, ঢাকা।